হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি একটু পায়েস করে ঠাকুরকে দেবো। দুধ অনেকটা বেশি এক্সেস আছে আমার। যখনই দুধ অনেকটা বেশি থাকে, এক্সেস হয়, আমি প্রায় ঠাকুরকে ওই ঠাকুরের মতো অল্প করে পায়েস রান্না করে দিই। তা আজকেও তাই করছি, মাঝে মাঝেই করি। এই দুধটা আছে আর একটুখানি গোবিন্দভোগ চাল আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। ঠাকুরকে এখন ফল দিয়ে পুজো করছি, যেহেতু পায়েসটা এখন হয়নি, ওটা পরে দেবো। একটু আজকে শরীরটা ভালো ছিল না বলে একটু দেরি হলো করতে, নাহলে আমি একসঙ্গেই দিই। সকালের দিকে করলে হয়তো শুধু পায়েস দেই। এখন যেহেতু দুপুরবেলা ফল প্রসাদটা ভোগ দিচ্ছি, ওটা একটু পরে দেবো। দুধ ফুটে গেছে, এবার এই চালটা দেবো, ভেজানো চালটা। এই কন্টিনিউয়াস নাড়াতে হবে। এই তেজপাতা আর একটু 1 পিঞ্চ মতো এই যে নুন দিলাম। চালটা টিপে দেখেছি সেদ্ধ হয়ে গেছে, তেজপাতাগুলো না তুলে দিয়েছি। আর এখানে আছে এই চিনি আছে, কাজু আছে, কিশমিশ আছে, এই যে কিশমিশ, তারপর এই যে একটা এলাচ আছে, এই যে মুখ ফাটানো, এগুলো দিয়ে দেবো। আর এই মিছরিও দেবো। মিছরি আমি প্রায় গুঁড়ো করে, পায়েস হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হলে তবে ঠাকুরকে দেবো, এ আরও বসে যাবে। পুজো আগেই দেওয়া হয়ে গেছিল, পায়েসটা একটু পরে হলো বলে ঠাকুরকে পায়েস দিলাম। মেন তো ঠাকুরের উদ্দেশ্যেই করেছি। মাঝে মাঝে আমার দুধ টুধ এক্সট্রা থাকলে আমি করে অল্প করে ঠাকুরের মতো করে করে দেওয়ার চেষ্টা করি। সবসময় পারি না,